হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগত আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। আজকে আমি তোমাদেরকে একটা সব রকম সবজি দিয়ে মিষ্টি কুমড়া ডোগা দিয়ে একটা তরকারি করে দেখাবো। তো দেখো, এখানে আমি যা যা কাটবো সব কিছু নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া ডোগা, বেগুন, মিষ্টি কুমড়া। আর ডোগাটা না দুদিন আগে এনেছিল, তো ফ্রিজে রেখেছিলাম, তার জন্য দেখো কেমন একটু মজে মজে গেছে। কিন্তু কোনো ব্যাপার না, লাউয়ের ডোগা, মিষ্টি কুমড়ার ডোগা এগুলো কি হয়, আমরা কাটার পরে জলে দিলে না, জলে দিয়ে আধ ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায়, দেখবে ডোগাগুলো একদম তাজা হয়ে গেছে। তো দেখো, আমি এদিকে ডোগা কাটতে বসে পড়েছি। আর ডোগাটা কাটতে একটু সময় লাগবে, যেহেতু অনেকটা ডোগা। তো এদিকে দেখো, ডোগাগুলো আমি কেটে নিচ্ছি ভালো করে। ডোগার আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর তারপর একটা থালার মধ্যে দেখো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু ডোগাগুলো না, পাতাটা আর ডোগাটা একটু আলাদা রাখবো, কারণ রান্না করার সময় পাতা ডোগা একসাথে দিলে পাতাটা তো খুব নরম হয়, তখন কিন্তু পাতাটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি পাতা আর ডোগাটা যখন আমি পরে, মানে এখন তো কেটে নিচ্ছি, কিন্তু পরে আমি আলাদা করে নেব। তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওতে আমি কীভাবে করি। আমি যেই পদ্ধতিতে তোমাদের করে দেখাবো একদম নিরামিষ, আর এটা খেতেও খুব ভালো লাগে। আর গরম, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো গরমে এরকম একটা রেসিপি করাই যায়। একদম হালকা, তেল মশলা ঝাল তো নেই সেরকম, তেল মশলাও সেরকম নেই, তেলও সেরকম নেই, একদম হালকা খাওয়ার। এটা খেলে সবার শরীরও ভালো থাকবে, পেটও ভালো থাকবে, আর খেতেও সত্যি দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এরকম একটা তরকারি হলে, আর ডাল হলে আর কিছুই লাগে না। তো দেখো, আমি মিষ্টি কুমড়ার ডোগাগুলো সুন্দর করে ছুলে নিচ্ছি, ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আঁশ ছাড়িয়ে দেখো, আমি এদিকে কতগুলো মিষ্টি কুমড়ো ডোগা হয়ে গেছে। তো চলো, মিষ্টি কুমড়োর ডোগাগুলো আমি কেটে নিই। কেটেই যাচ্ছে, আসলে অনেকটা ডোগা, অনেকটা সময় লাগবে আমার কাটতে, কিন্তু পুরোটা তো আর ভিডিও করা সম্ভব না, কারণ পুরোটা ভিডিও করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তাই যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, যেভাবে কীভাবে আমি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো, ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আঁশগুলো, যাতে মানে সে আঁশগুলো থাকলে না ভালো লাগে না। তো আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। তো এদিকে দেখো, আমার খোসা কাটা, ডোগা কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি বেগুন কেটে নিচ্ছি। দেখো, লম্বা লম্বা করে, যেহেতু একটু চচ্চড়ি টাইপের করব, তাই একদম লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি বেগুনগুলো। তো দেখো, বেগুনটা কাটা হয়ে গেছে, আমার প্রায় হয়ে এসেছে। তো এই জায়গাটা একটু স্পিড করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। তারপর আমি কেটে নিচ্ছি মিষ্টি কুমড়োটা ভালো করে আগে ছুলে নিলাম। ছুলে নিয়ে তারপর আমি লম্বা লম্বা করে কেটে নেব, যেহেতু একটু চচ্চড়ি টাইপের হবে, সব কিছু একটু লম্বা লম্বাই হবে। তো এদিকে দেখো, মিষ্টি কুমড়াও কাটা হয়ে গেছে আমার। এক টুকরো দিলাম, আরেক টুকরো দেই। আসলে এই রান্নাটা না খুব ভালো লাগে, একদম নিরামিষ তো, আর মানে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আমার যদি এটা হয় আর গরম ভাত আর কিছুই লাগে না, আমি এটা দিয়েই খেয়ে নিতে পারি, আমার এত ভালো লাগে। মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে। এবার দেখো, আমি আলু কেটে নিচ্ছি। আলুও সেম ওভাবেই আগে ভালো করে খোসা ছাড়িয়ে নিই পরিষ্কার করে, তারপরে লম্বা লম্বা করে আলুও কেটে নেব। তো দেখো, আলুও কেটে নিচ্ছি আমি লম্বা লম্বা করে। এই দেখো, সব সবজি আমার প্রায় কাটা হয়ে গেছে। এখন কেটে নিচ্ছি পটলও দেবো আমি এর মধ্যে, দেবো আলু, বেগুন, পটল, মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়ার ডোগা, এগুলো দিয়ে, আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো ফোড়নে দেবো। দিয়ে আমি পুরো রান্নাটা করব, তোমরা দেখতেই পাবে পুরো রান্নাটা। তো তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো সব কাটা আমার হয়ে গেছে, এবার সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বেসিনে চলে এসেছি। দেখো, আমি বেসিনে কল খুলে দিয়েছি, আর একটা বড় গামলার মধ্যে সব সবজিগুলো ঢেলে দিয়েছি। দেখতেই পাচ্ছ, আমি এখানে কিন্তু পাতাগুলো নেইনি, পাতাগুলো আমি আলাদা নিয়েছি, আর ডোকাগুলো আলাদা নিয়েছি। ডোকাগুলো সব সবজির সাথে আমি ধুয়ে নিচ্ছি, আর পাতাগুলো আলাদা ধোবো, যেহেতু পাতাগুলো আলাদা করেছি। তো ডোকাগুলো, আমি সবজিগুলো দেখো ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। সব সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অনেকটাই সবজি হয়েছে। তো দেখো, সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি পাতাগুলো ধুয়ে নেব, আবার জল দিয়ে, আসলে সবজি একবার ধুয়েছি তাই আরেকবার ধোবো, আবার জল দিয়ে দিলাম। আসলে বালি টালি থাকে তো আলু টালু, তো তার জন্য একটু বেশি করে জল দিয়ে ধোয়াটাই ভালো, না হলে কিন্তু রান্না করার পর বালি কিচকিচ করবে। তাই আবারও জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আবার সেম ওইভাবে গামলা ভরে জল দিয়েছি, গামলা ভরে জল দিয়ে সে ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি, যাতে জলটা ঝরে যায়, তাহলে আবার রান্না করার সময় জল উঠবে না কড়াইয়ে, আর না হলে আবার কড়াইয়ে জল উঠবে।
তো দেখো ঝুড়ির মধ্যে সব সবজিগুলো তুলে জল ঝরানোর জন্য আমি এখন রেখে দেবো। সবজিগুলো প্রায় ধোয়া হয়ে গেছে, আমি দুবার অনেকগুলো করে অনেকটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখো এখন আমি এই পাতাগুলো ধুচ্ছি, পাতাগুলো আলাদা করে ধুয়ে আলাদা করে জল ঝরিয়ে রাখবো, আর পাতাগুলো একটু পরে দেবো রান্নার সময়, নাহলে আগে দিলে পাতাগুলো গলে যাবে। তো দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, বেশি করে জল দিয়ে ধুচ্ছি, কারণ পাতার মধ্যে মেন নোংরাটা থাকে কিন্তু যে কোনো শাকের বলো, তার জন্য পাতাটা ভালো করে বেশি করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। ধুয়ে ঝুড়ির মধ্যে তুলে নেব, কিন্তু পাতাটা আমি পাতাটাকে কিন্তু এখনই জল থেকে তুলবো না, মানে ধুয়ে আবারও আমি পাতাটাকে জলের মধ্যে রেখে দেবো। তাহলে কি হবে, আমার যে শাকটা একটু মজে গেছিলো সেটা কিন্তু সুন্দর একদম তাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ দেখো জলের মধ্যে দেওয়ার পরে কতটা চেঞ্জ হয়ে গেছে পাতাগুলো, আরও চেঞ্জ হবে। আমি যখন ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ তখন আরও চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এই যে পাতাগুলো আবার জল দিচ্ছি, জলের মধ্যে এবার ভিজিয়ে রেখে দেবো পাতাগুলো। দেখো জল দিয়ে ধুতে ধুতেই পাতাগুলো কতটা তাজা হয়ে গেছে, আর জলের মধ্যে ভিজিয়ে রাখলে তাহলে তো পাতাগুলো একদম মানে ফ্রেশ হয়ে যাবে। দেখো আমি জলের মধ্যে ভালো করে জল দিয়ে হাত দিয়ে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, জলের মধ্যে ভিজিয়ে আমি এটাকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে দেখবো আমার পাতা একদম টাটকা গাছের মতো হয়ে গেছে। তো দেখো এদিকে সবজি ধুয়ে নিয়েছি, আর এদিকে শাকও ধোয়া হয়ে গেছে, সব কিছু আমি ধুয়ে রেখে দিয়েছি। তো পাতাটা দেখো আমি জল থেকে তুলে নিলাম আবার, আর এবার দেখো পাতাটা জল থেকে আধ ঘন্টা পরে তুলে নেওয়ার পর কি সুন্দর একদম ফ্রেশ পাতার মতো হয়ে গেছে দেখতে। তো চলো এবার আমি রান্নাটা শুরু করে দিই। তো সবার রান্না করার জন্য সবার প্রথমে গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি, গ্যাস ওভেন ধরিয়ে এর মধ্যে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গরম করে নিয়েছি, গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, আর খুব সামান্য তেল। আজকে বললাম না একদম রিচ রান্না হবে না, একদমই লাইট তেল, ঝাল মশলা কিছুই হবে না। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন, তারপরে দিয়ে দিলাম একটু সাদা জিরে, তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল, একটুখানি মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে একটু হালকা করে মানে একটু ভালো করে ভেজে নেব, যত ভাজা ভালো হবে সেন্টটাও খুব সুন্দর বেরোয় মুগ ডালের, আর খেতেও দারুণ লাগে। তো দেখো মুগ ডাল দিয়ে দিয়েছি আমি, মুগ ডালটা ভাজা হচ্ছে, একটু নাড়াচাড়া করে ভাজতে হবে, নাহলে কিন্তু পট করে ডালটা পোড়া লেগে যাবে। তাই হচ্ছে অনবরত কন্টিনিউ আমি নেড়ে যাচ্ছি খন্তা দিয়ে, যাতে কোনো মতেই পোড়া না লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রেখেছিলাম রসুন, আর গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা, এগুলো আমি এখন এটার মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সবগুলোই দিয়ে দিলাম, কারণ খুব বেশি ছিল না, অল্প করেই করেছি। তো সবটা দিয়ে দিলাম, রসুন আদা লঙ্কা দিয়ে এখন খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ ডালটা একটু লাল লাল পড়বে, আর যেহেতু আদা রসুনগুলো দিলাম এটার একটু সেন্ট আছে, তাই একটু ভালো করে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো দেখো এদিকে ফ্রাই করা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি কি করব, এর মধ্যে যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সেই সবজিগুলো দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে কষাতে হবে। রান্নার নিয়মিত যত মানে কষানোটা যত সুন্দর হবে, রান্নার স্বাদটাও অতটাই ভালো হয়। তো এদিকে দেখো মুগ ডাল দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আমি সেরকম কোনো মশলাই দিব না এর মধ্যে, তোমরা দেখতেই পাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আবার হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছি অল্প করে। এখন সব কিছু খুব ভালো করে একটু কষাতে হবে। তো সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে একটু
সবজিগুলো মজে ডালটা একটু সেদ্ধ হয়, না হলে কিন্তু ডাল সেদ্ধ হবে না। একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো এবার আমি, ঢেকে দিলে দেখবে খুব সুন্দর সবজিগুলো মজে যাবে। তো ঢাকনায় উঠিয়ে একটু দেখি, দেখো অনেকটাই মজে এসেছে সবজিটা। তো এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে সবজি অনেকটা মজে গিয়েছে, আরও একটু ভাজতে হবে। তো চলো এবার ভাজা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি সেই পাতাগুলো অ্যাড করে দিই, যে পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম। দেখো পাতা কিন্তু অনেকটাই ছিল, আমার তো ভীষণ ভালো লাগে মিষ্টি কুমড়ার পাতা খেতে, তাই একটু পাতা যতটা ছিল সবটাই দিয়ে দিয়েছি। তো দিয়ে দিয়েছি। এখন পাতাগুলো যেহেতু দেওয়ার পরে না কড়াইটা একদম ভরে গেছিলো, কড়াইয়ের মধ্যে আর কোনো জায়গাই ছিল না যে নাড়াচাড়া করব, মানে নাড়তে গেলে কি হবে পড়ে যাবে সব, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো এদিকে দেখো হালকা হালকা করে নাড়ার চেষ্টা করছি, কিন্তু আবার চাপা দিচ্ছি যাতে পড়ে না যায়, নাহলে আবার নাড়তে গিয়ে পড়ে যাবে। তো ওই পাতার জন্য কড়াইটা ভরে গেছিলো, কিন্তু একটু পরে না মজে গেলে দেবে একদম কমে যাবে। তো এখন একটু ঢাকা দিয়ে দেবো যাতে পাতাটা তাড়াতাড়ি মজে যায়। পাতাটা তাড়াতাড়ি মজলে পারে তাহলে ভালো করে কষানো যাবে। তো ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে একটু খন্তা দিয়ে চাপা দিচ্ছি। তো দেখো আমার পাতাটা কতটা মজে গেছে, দেখতেই পাচ্ছ কতগুলো পাতা হয়েছিল, মানে কড়াই উপচে পড়ছিল। তো সেখানে আমার কড়াইয়ে কতটা কমে গেছে দেখো। পাতা তো মজে যায়, এর জন্যই আমি পাতাটা প্রথমে দেইনি, প্রথমে দিলে আমি কিছুই পেতাম না পাতার। তো তার জন্য আমি পাতাটা তুলে রেখেছিলাম, এখন দিলাম পাতাটা। এখন হালকা একটু ফ্রাই করে এটা একটু ঝোল দিব, একটু ফুটবে নামিয়ে দেবো। এটা একটু মাখো মাখো হবে, এটার ঝোল ভালো লাগে না খেতে, একটু মাখো মাখোই ভালো লাগে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। সত্যি বলছি এরকম রান্না খেলে মানে হলে না গরমের মধ্যে আর কিছুই লাগে না, এটা দিয়েই ভাত খাওয়া যায়, এত ভালো লাগে খেতে। তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। তো আবার ঢাকনা খুলে আবার সেম পদ্ধতিতে আবার নাড়াচাড়া করছি, যাতে হচ্ছে কোনো যাতে পোড়া না লেগে যায়, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, এতে আমার তরকারিটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এদিকে দেখো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে, চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে। তো তো যেহেতু সব কিছু প্রায় আমার সিদ্ধ হয়েই এসেছে, এখন হচ্ছে হালকা একটু ঢেকে দেব জল দিয়ে, হালকা ঝোল দেব, কারণ হচ্ছে যে শুকনো হবে একদম, কোনো জল টল কিছু থাকবে না, তাই সামান্য পরিমাণে একটু জল দিলাম, দিয়ে এখন এটাকে ঢাকনাটা ঢেকে দেব যাতে সব কিছু খুব ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে দিয়েছে, আবার দেখো ঢাকনা সরিয়ে দেখি, দেখো কত সুন্দর মজে, কতগুলো ছিল কতটা হয়েছে, মজে একদম অল্প হয়ে গেছে। তো এই তরকারিটা এরকমই হয়, ডোকা তো ডোকা মজে যায়, যখন থাকে তখন অনেক অনেক, কিন্তু মজে গেলে একদম অল্প হয়ে যায়। তো দেখো আমি অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি, খুব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে মৌরির গুঁড়ো 1 চামচ। এই মৌরির গুঁড়োটা দেওয়াতে এটার টেস্টটা আরও বেড়ে গেছে আর স্বাদটাও আরও বেড়ে গেছে। তো দেখো মৌরি গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু হালকা হালকা করে নাড়াচাড়া করছি। মৌরি গুঁড়োটা দেওয়া থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, খুব ভালো লাগে, নিরামিষ তো পুরোটাই। তো দেখো এদিকে আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখো এদিকে আমার হয়েই এসেছে, এখন আমি এটা ঢেলে দিচ্ছি। একদম গরম গরম মিষ্টি কুমড়া ডোগা চচ্চড়ি সত্যি অসাধারণ হয়েছিল খেতে, একদম মুখে লেগে আছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে, খাওয়া নিয়ে মানে কোনো কথাই হবে না স্বাদ নিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব শিগগিরই চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচণ্ড গরম পড়েছে, জল খাও বেশি করে, আর রিচ খাওয়ার কম খাও, ঘরের হেলদি খাবার খাও, তো সবাই ভালো থাকো। তো আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব শিগগিরই চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা বাই বাই।